রুই মাছের ভর্তা রেসিপি কত সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে যে মজাদার একটা ভর্তা বানানো যায় সেটাই আমি আজকে করে দেখাবো। আসলে এই রুই মাছের ভর্তাটা এত বেশি টেস্ট যে আপনি ভাত খেতে বসলে এক থালার পরিবর্তে 2 থালা খেয়ে ফেলবেন। কথা না বেরিয়ে চলে যায় আমি মূল প্রসেসে। আমি এখানে নিয়েছি 4টা শুকনা মরিচ, 3টা কাঁচা মরিচ, নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর 2 টুকরো রুই মাছ নিয়েছি। রুই মাছ আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর নিয়েছি সরিষার তেল। এই ভর্তাটা পুরোটাই করতে হবে সরিষার তেল দিয়ে। আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, এরপর দিয়েছি পেঁয়াজ কুচি। এটা ভালোভাবে ভেজে নেব। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা অলরেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এরপর আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব রসুন কুচি, কাঁচা মরিচ। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর সেই মাছের টুকরো দিয়ে দিচ্ছি। এই মাছটা ভালোভাবে ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে বেশি মুচমুচে না হয়ে যায়, আবার ভেতর থেকে যাতে সেদ্ধ হয় এই পর্যায়ে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে ভাজতে হবে। রসুনগুলো ভাজা হয়ে গেছে, রসুন মরিচ এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি মাছটা ভালোভাবে ভেজে নিব। আসলে এই ভর্তা যে কি পরিমাণ টেস্ট, সত্যি কথা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরা বাসায় এটি বানাবেন, দেখবেন যে কি পরিমাণ টেস্ট, যে বলার মতো না। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তা বানানোর প্রসেসে চলে যাচ্ছি। আমি মাছ থেকে কাঁটাগুলো ফেলে দিচ্ছি বেছে। এই মাছটা একটু গরম রয়েছে, গরম অবস্থায় আমি ফেলে দিতে যাচ্ছি। এই মাছের কাঁটা সাবধানতার সাথে পরিষ্কার করতে হবে যাতে একটাও কাঁটা না থাকে, তাহলে খেতে গেলে গলায় লেগে যাবে। এই মাছটা সময় নিয়ে বেছে দিতে হবে। আসলে এই ভর্তাটা যদি আপনারা বাসায় বানান তাহলে দেখবেন যে ভাত এক থালার পরিবর্তে 2 থালা খেয়ে ফেলছেন, তাহলে কিন্তু এটা আমার দোষ দিতে পারবেন না। এটা পুরোটাই ভর্তার ক্রেডিট। আমার মাছের কাঁটাগুলো অলরেডি বাছা হয়ে গেছে। আমি এখন আরেকটু দেখে নিচ্ছি এর মধ্যে কোনো কাঁটা আছে কি না। এখন আমি মাছগুলো হাত দিয়ে এভাবে মেখে নেব। তারপর শুকনা মরিচে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, সেই লবণ দিয়ে শুকনা মরিচগুলো মেখে নেব। এরপর 2-3টা কাঁচামরিচও এরকমভাবে মেখে নিচ্ছি। এখন পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ সবগুলো উপকরণ এভাবে মেখে নিতে হবে। এখন আমি মাছের সাথে সবগুলো উপকরণ মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, দেখেন, দেখে মনে হয় খেয়ে ফেলি, এত মজাদার একটা খাবার। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সরিষার তেল দিয়ে আরেকটু মাখিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের ভর্তা রেসিপি। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করুন।